গেলেই দেখতে পাবি। এই শোনার পরে তুলি আর রাজু গুহার ভিতর প্রবেশ করতে লাগলো। তারা আস্তে আস্তে অন্ধকার গুহার মধ্যে ঝমঝমে পরিবেশে যেতে শুরু করে দিল। হঠাৎ তাদের সামনে এক অগ্নি ঝরা ড্রাগন এসে দাঁড়ালো এবং মুখ থেকে লেলিহান আগুন ছুটতে শুরু করে দিল। রাজু, আমাদের তো এই ড্রাগনটা একদম জ্বালিয়ে পুড়িয়ে দেবে। আমার এখান থেকে যেতে হলে তোদেরকে আমার ধাঁধার উত্তর দিতেই হবে। সমস্যা নেই ড্রাগন ভাই, আপনি আপনার ধাঁধা আমাদেরকে দিতে পারেন। তাহলে বলো, যতই কাটা হয় ততই বড় হতে থাকে, সেটা কি? হ্যাঁ, আমি এই ধাঁধাটি পারি। এটার উত্তর হবে পুকুর। বাহ, সঠিক উত্তর দিয়েছো তুমি। তুমি তো অনেক বুদ্ধিমান। যাও। তারপর রাজু আর তুলি ড্রাগনকে ধন্যবাদ দিয়ে সামনে এগোতে শুরু করলো। তারা দুজন হেঁটে চলল। হঠাৎ তারা সামনে দেখতে পেল একটি সরু গুহা। যেই না গুহাতে প্রবেশ ওরা করলো, ঠিক তখনই একটি বিশাল দরজা দেখতে পেল। দরজাটি বলে উঠল, কে রে তোরা? আমার সামনে এসেছিস? মন্ত্র পাঠ কর, নয়তো খুলবো না। কিসের মন্ত্র পাঠ করব? আমি তো কোনো মন্ত্র পারি না, আমাকে একটু সহজ করে দাও। ঠিক আছে, তাহলে তুই তোর ছোটবেলার সেই মন্ত্রটা পাঠ কর। ছোটবেলার মন্ত্র? ও হ্যাঁ, ডিং ডং গেট খুলে যাচ্ছে চিং পং। ঠিক তখনই গেটটা খুলে গেল। তখন তুলি আর রাজু সেই গেট দিয়ে সামনে এগোতে শুরু করে দিল। তারা যখন সামনে গেল, ঠিক তখনই তাদের সামনে তাদের সেই পোষা বিড়ালটাকে শুয়ে থাকতে দেখলো। তুলি সেই বিড়ালটিকে আদর করে তার নিজের কোলে তুলে নিল। তারপর হাসতে হাসতে তারা দুজন সেই গুহা থেকে বের হয়ে গেল। ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি।